আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসাময়িক ইস্যু নিয়ে আপনাদের সামনে দ্বিতীয়বারের মতো আজকে লাইভে আসলাম। আশা করি পবিত্র রমাদানুল মুবারক মাসে রমাদানের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করছেন। ইদানিং বাংলাদেশের সেকুলার যারা যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে দেখা যাচ্ছে নারী অধিকার নিয়ে অনেক সরগরম। সবাই পশ্চিমাদের নিশ্চিত করার চেষ্টা করছে যে দেশে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হবে এবং নারী এবং পুরুষের ভিত্তিতে কোনো বৈষম্য রাখা হবে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারা এই সমস্ত বক্তব্যের মাধ্যমে ইসলামকে বা ইসলামী সমাজকে মিন করছে এবং ইসলামী সমাজে যে নারী পুরুষের বিভিন্ন কর্মক্ষেত্রে পার্থক্য বা ব্যবধান রাখা হয়েছে এটা উঠিয়ে ফেলবে, এটাকেই বৈষম্য হিসেবে তারা চিহ্নিত করছে। ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো নিজেদেরকে ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশ্মন এই অপবাদ থেকে বাঁচানোর জন্য তারা বলতে চায় যে না, ইসলামের যে অধিকার আছে সেটাই আমরা দিব সামাজিকভাবে। তো আসলে এগুলো হচ্ছে তাদের কথার কথা। তো আজকে আমরা জানবো ইসলামে নারী এবং পুরুষকে যে অধিকার দিয়েছে তার চাইতে কি কখনো পশ্চিমাদের দুর্গন্ধ বস্তা পচা নারী অধিকার শ্রেষ্ঠ হতে পারে, আদর্শ হতে পারে? কখনোই হতে পারে না। এবং একজন মুসলিম হিসাবে কেউ যদি ইসলামের এই দেওয়া বন্টন, নারী পুরুষের কর্মক্ষেত্রের ভিন্নতা এবং তাদের অধিকার দায়িত্ববোধের ভিন্নতাকে না মানে বা এটাকে অনুত্তম মনে করে, সে তো সাথে সাথে কাফের হয়ে যাবে, সে আর মুসলিম থাকতে পারে না। তো সেই হিসেবে ইসলামে নারী পুরুষকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন এটাই জাস্টিস, এটাই ইনসাফ, এটাই আদল। এবং সকল রিলিজন, সকল মতবাদ, সকল সোসাইটি, সকল ধর্ম বর্ণ এবং সকল রাষ্ট্রের জন্য এটাই আদর্শ। এবং যদি কোনো ব্যক্তি এটার চেয়ে অন্যটাকে উত্তম মনে করে, বোঝা গেল তার গবেষণায় ভুল, তার বোঝার ভুল, তার স্বার্থকেন্দ্রিক বিভিন্ন কারণে সে ইসলামের দেওয়া নারী পুরুষের অধিকারের চেয়ে পশ্চিমাদের বস্তা পচা সমান অধিকারকে শ্রেষ্ঠ মনে করে। প্রথম কথা হলো, নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্যই তো তাদের জেন্ডার ভিন্ন। কেউ যদি হাতি আর রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে, নেকড়ে বাঘের সাথে একই আচরণ করে, উভয়কে সমান জায়গা রাখে, সমান অধিকার দিয়ে রাখে, সমান খাবার দেয়, আর যদি বলে বেড়ায় যে যারা হাতিকে আর নেকড়ের মধ্যে খাবারের তারতম্য করতে চায় তারা বৈষম্য করছে, সে তো বোকা। এটা সবার কাছে গ্রহণযোগ্য বিষয় যে হাতিকে যেই খাবার দেওয়া যাবে, টাইগারকে, বাঘকে, নেকড়েকে সেই খাবার দেওয়া যাবে না। হাতিকে যেখানে যেখানে রাখা যাবে, নেকড়েকে সেখানে সেখানে রাখা যাবে না। কেন? উভয়ই তো প্রাণী। এই পার্থক্য কেন করছে যে মানুষ? একটা প্রাণীকে একটা ক্ষেত্রে রাখছে, আরেকটাকে সেখানে রাখছে না। কারণ উভয়ের সৃষ্টিগত, উভয়ের কর্মগত এবং উভয়ের শারীরিক গঠনগত, উভয়ের খাবার দাবারের যে ভিন্নতা আছে, এর কারণেই মানুষ এই পার্থক্যটা করতে বাধ্য হচ্ছে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুটি জেন্ডার, নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন।
উভয়ের কর্ম পদ্ধতি, উভয়ের অধিকার, উভয়ের দায়িত্ব আল্লাহ তাআলা আলাদা করে বন্টন করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা যেটা বন্টন করে দিয়েছেন এটাই চূড়ান্ত, এটাই সকল ধর্ম, রিলিজন, সোসাইটির জন্য মান্যবর। এখানে আমেরিকাকে ইসলামের এই আদর্শকে গ্রহণ করতে হবে। ইউরোপকে যদি তারা সঠিক পথে আসতে চায় তাহলে তাদেরকে এই আদর্শকে গ্রহণ করতে হবে। যারা ইসলামের রাজনীতি করে তাদের দায়িত্ব হলো ইসলামের এই সমস্ত দর্শনগুলো পশ্চিমে সাপ্লাই করা, পশ্চিমা দর্শনকে ইসলামাইজেশন করে জনগণকে বলদ পাইয়া তাদেরকে গিলানোর যে অপচেষ্টা তারা করছে এ থেকে তাদের বেরিয়ে আসা উচিত এবং ইসলাম নিয়ে তাদের পড়াশোনা, তাদের একিন এবং স্টাডি আরো মজবুত করতে হবে। তো এখন আসেন আমরা মৌলিক কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে যেই নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন এটি যে ইনসাফপূর্ণ তার কিছু নমুনা আমরা আলোচনা করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমাদেরকে তিনটা বিষয় আগে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে দায়িত্ব, দুই নম্বর হচ্ছে মর্যাদা, এক নম্বর মর্যাদা, দুই নম্বর দায়িত্ব, তিন নম্বর অধিকার। এই মর্যাদা, দায়িত্ব, অধিকারের ব্যবধানগুলো না জানার কারণে মর্যাদাকে বলা হয় অধিকার, অধিকারকে বলা হয় দায়িত্ব, গোলমূল পাকায় ফেলে। মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই, সমান মর্যাদা উভয়কে আল্লাহ তাআলা দিয়েছেন। নারীর মর্যাদা কম পুরুষের মর্যাদা বেশি, বা পুরুষের মর্যাদা কম নারীর মর্যাদা বেশি, এমন কিছু নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। যে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি এটি ছিল পরিচিতির জন্য। তো এই নারী এবং পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই, কোনো ব্যবধান নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উত্তম, সম্মানী, মর্যাদাবান হলো সেই পুরুষ যে বেশি তাকওয়াবান, অথবা সেই নারী যে বেশি তাকওয়াবান। নারী তাকওয়া বেশি অর্জন করলে সে সকল পুরুষের চেয়ে মর্যাদাবান হবে, পুরুষ তাকওয়া অর্জন করলে সে মর্যাদাবান হবে। এখানে মর্যাদার ভিত্তি তাকওয়া, নারী এবং পুরুষ হওয়া নয়। দুই নম্বর আসেন দায়িত্ব। দায়িত্ব হলো কঠিন বিষয়। দায়িত্ব কি জিনিস? আমি আমার ভরণ পোষণ, খাবার দাবার, মৌলিক প্রয়োজনগুলো পূরণ নিজেরটা নিজেই করতে হবে। আবার এটা হলো নিজের দায়িত্ব নিজের কাছে। আবার আমাকে যদি আমার স্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, পুরুষকে দেওয়া হয়েছে, তো পুরুষ স্ত্রীর ভরণ পোষণের, খাবার দাবার, পোশাক পরিচ্ছদের দায়িত্ব নিচ্ছে, তার মায়ের দায়িত্ব নিচ্ছে, বৃদ্ধ বাবার দায়িত্ব তাও পুরুষকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন, ইনকামের দায়িত্ব, উপার্জনের দায়িত্ব, নিজের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, বাবা মায়ের ভরণ পোষণ এর দায়িত্ব পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। কষ্ট করে, চাকরি করে, আরেকজনের গোলামি করে, দাসত্ব করে, শ্রম দিয়ে, পরিশ্রম করে, মাটি কেটে, রিক্সা চালিয়ে, অফিসে ডিউটি করে, নিজের উপার্জন করে নিজের খাবারের ব্যবস্থা করা, স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, সন্তানাদির খাবার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, এটা হলো দায়িত্ব। আরেকটা হলো অধিকার। অধিকার কি জিনিস? অধিকার হলো পরিশ্রম ছাড়াই কারো থেকে কোনো জিনিস পাওনা হওয়া। যেমন বাবার সম্পদ সন্তানদের অধিকার, মায়ের সম্পদ সন্তানদের অধিকার। তার মানে তারা পরিশ্রম ছাড়াই অধিকার বলে বাবা মায়ের সম্পদ ভোগ করছে। স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর হক, যে স্বামী স্ত্রীকে মোহর দিবে, ভরণ পোষণের ব্যবস্থা করবে এবং স্বামী তার খাবার দাবার, থাকার ব্যবস্থা করবে। তাহলে স্ত্রী স্বামীর কাছে অধিকার পায়। সে তার খাবার দাবারের জন্য তাকে কোনো পরিশ্রম করে দায়িত্ব পালন করতে হয় না। তার নিজের খাবার দাবার তার দায়িত্বে না, বরং তার খাবার দাবার
তার অধিকার সে অন্য থেকে পরিশ্রম ছাড়াই ভোগ করবে। এমনি ভাবে তার পোশাক পরিচ্ছদ সহ এগুলো তার অধিকার, সে অন্য থেকে ভোগ করবে। স্বামীকে আল্লাহ তাআলা শারীরিক ভাবে, যেহেতু আল্লাহ তাআলা পুরুষদেরকে, এখন আপনি বলতে পারবেন যে তো পুরুষের সাথে বৈষম্য হয়েছে, এটা বলা যেতে পারে, নাউজুবিল্লাহ। কেউ যদি প্রশ্ন করে যে নারীকে ইসলামে এত এত অধিকার দিছে, পুরুষকে তো অধিকার দেয় না, পুরুষকে দায়িত্ব দিছে, নারীকে তো শুধু অধিকার দিছে এই ক্ষেত্রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীকেও কিছু দায়িত্ব দিয়েছে, সেই ক্ষেত্রে পুরুষ তার অধিকার ভোগ করে। সন্তান গর্ভধারণ করা এটা নারীর দায়িত্ব, সন্তান লালন পালন করা এটা নারীর দায়িত্ব। পুরুষের সন্তান নারী লালন পালন করছে, এই যে এখানে পুরুষ অধিকার পেয়েছে নারীর কাছে, নারীর পুরুষের অধিকার আছে, সে নারীকে বাধ্য করতে পারবে সন্তান নেওয়ার জন্য, সুস্থ থাকলে স্ত্রীকে। তো এই যে কিছু দায়িত্ব আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন, আর কিছু দায়িত্ব পুরুষকে দিয়েছেন। তো নারীকে বিশেষ করে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, কর্মক্ষেত্র, চাকরি, জব ইত্যাদির ক্ষেত্রে ইসলাম নারীকে দায়িত্ব দেয় না, অধিকার দিছে যে নারী চাকরি করা লাগবে না, চাকরি করা ছাড়াই তার যত প্রয়োজন আছে সব পূরণ করতে স্বামী বাধ্য। চাকরি ছাড়াই তার খাবার, পোশাক, তার থাকার ব্যবস্থা করতে তার স্বামী বাধ্য। তো থাকার ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ইহকালীন জীবনে শরীরকে তৃপ্তি দেওয়া, মানসিক প্রশান্তি অর্জন করার জন্য যা যা প্রয়োজন, এটা তার দায়িত্ব না, ব্যবস্থা করা তার জিম্মাদারি না, এটা হলো তার অধিকার, সে অন্য থেকে পায়। তো নারীকে এই অধিকার কেন দিয়েছে আল্লাহ তাআলা? কারণ আল্লাহ তাআলা তাকে শারীরিক গঠনগত ভাবে দুর্বল করে সৃষ্টি করেছেন, আর যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন তার কাঠামোগত অবস্থা এবং কি কি ক্ষেত্রে সে দায়িত্ব পালন করতে পারবে আর কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবে না। তো নারী যেহেতু ভারী কাজ করতে পারবে না, রড মিস্ত্রি হওয়া, রং মিস্ত্রি হওয়া, ঝুলে ঝুলে কাজ করা, এবং এই যে পরিশ্রম, অফিসের যে পরিশ্রম, এগুলোও নারীর জন্য অনেক কষ্টসাধ্য। এগুলো যেহেতু নারী করতে সক্ষম না, পারে না, এই জন্য আল্লাহ তাআলা নারীকে উপার্জনের দায়িত্ব দেয় নাই, বরং ভোগ করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। আর পুরুষকে চাকরি করে, পরিশ্রম করে, ব্যবসা করে, দৌড়ঝাঁপ করে, উপার্জন করে নিজে দায়িত্ব পালন করতে হবে, স্ত্রী সন্তানের দায়িত্ব পালন করতে আল্লাহ তাআলা আদিষ্ট করেছেন। আর নারীকে সন্তান জন্ম দেওয়া, সন্তান লালন পালন করা, সন্তানকে সুশিক্ষিত করা এবং পুরুষের কাজে সহযোগিতা করার দায়িত্ব দিয়েছে। এখন দুঃখের বিষয় হলো, নারীর যে দায়িত্বগুলো, এগুলো কোনোটি পুরুষ গ্রহণ করতে পারে না এবং সক্ষম নয়। ইসলাম নারীকে যেই দায়িত্ব দিয়েছে, সন্তান গর্ভধারণ করে, এটা পুরুষ কোনোদিন ভাগে নিতে পারে না। সন্তান লালন পালন করা, এটা পুরুষ কোনোদিন নিজের দায়িত্বে মানে নিজে গ্রহণ করতে পারে না। এই পুরুষের, নারীদের যে দায়িত্বগুলো, এগুলো কোনোদিন পুরুষ গ্রহণ করবে না। কিন্তু পশ্চিমা নারীবাদী এই কুলাঙ্গারগুলো আমাদের সরল মনা নারীদেরকে নিজেদের দায়িত্বগুলো তাদের কাছে চাপিয়ে দেওয়ার জন্য দায়িত্বের নাম দিছে অধিকার। চাকরি করা এটা কিন্তু দায়িত্ব, এটা অধিকার নয়। চাকরি ছাড়াই ভোগ করতে পারা, এটা হচ্ছে অধিকার, এটা ছিল অধিকার। উপার্জন করে, পরিশ্রম করে, টাইম টু টাইম অফিসে এসে রোডে মাটি কেটে মানুষের বাসায় কাজ করে, এবং এই যে যেই সমস্ত বিষয়গুলো এখানে আসছে, ডাক্তারি করে, হসপিটালে দৌড়াদৌড়ি করে, নার্স হয়ে মানুষের সেবা দিয়ে উপার্জন করে নিজের খাওয়া, সন্তানকে খাওয়ানো, এটা হলো দায়িত্ব, এটা অধিকার না। কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা হলো তার অধিকার। চাকরি নাকি অধিকার? আরে বেটা, চাকরি অধিকার কেন? চাকরি কি এটা কি মজার জিনিস? ভোগ করা ছিল অধিকার, সে চাকরি ছাড়াই ভোগ করার অধিকার সে পাচ্ছে। এখন কেউ বলতে পারে যে স্বামী তো স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো দেয় না, প্রয়োজন পূরণ করে না। তো এটার জন্য হচ্ছে যে পুরুষরা তাদের দায়িত্ব অবহেলা করছে, পুরুষরা তার স্ত্রীর অধিকার ঠিক মতো দিচ্ছে না। তাই ইসলামী শাসন ব্যবস্থা থাকলে অথবা বর্তমান বিচার বিভাগে যতটুকু সম্ভব পুরুষকে বাধ্য করা যে তুমি তোমার স্ত্রী ভরণ পোষণ দিতে হবে, তোমাকে কাজ করতে হবে, তোমাকে পায়ের উপর পা দিয়ে বসে থাকলে হবে না, তোমাকে অলস থাকলে হবে না, তুমি অযথা সময় নষ্ট করতে পারবে না, তোমার কাজে যেহেতু বিবাহ করেছো তোমার স্ত্রীর দায়িত্ব আছে, তোমার সেই দায়িত্ব পালন করতে হবে, সন্তানের দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে।
তোমার স্ত্রী তোমার কাছে যে ভরণ পোষণের যে অধিকার আছে, সে অধিকার তুমি যথাযথভাবে তাকে দিতে হবে, সে তার অধিকার বুঝে পাচ্ছে না। এটা না করে পুরুষকে বলা হচ্ছে যে ঠিক আছে, উপার্জনের জন্য মাসিক খরচ 30,000 টাকা, পুরুষ 15,000 টাকা ইনকাম করে, আর বাকি সময় সে অলস সময় কাটাচ্ছে, আর বাকি 15,000 টাকার উপার্জনের দায়িত্ব নারীর কাঁধে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যে পুরুষের ন্যায় তোমাকে চাকরি করতে দিচ্ছি, মানে তোমাকে অধিকার দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে। ইসলামী একমাত্র বাস্তবসম্মত, ইসলামী একমাত্র যৌক্তিক, শরিয়াই একমাত্র সমাধান। এছাড়া মানুষ শরিয়ার বাইরে গিয়ে যা কিছু করছে, এই সব কিছু হচ্ছে পৃথিবীর ধ্বংসের একটি মাধ্যম। এখন আসেন, নারীকে যদি চাকরির ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়, এক তো হচ্ছে তাকে তার দায়িত্ব দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে অধিকার, তার সাথে ধোঁকাবাজি হচ্ছে, প্রতারণা হচ্ছে। দ্বিতীয়ত, পুরুষের দায়িত্বগুলো যখন নারীকে দেওয়া হবে, নারী সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে সক্ষম হবে না। তৃতীয়ত, পুরুষের দায়িত্ব যখন, এই চাকরি করা উপার্জনের দায়িত্ব যখন নারী পালন করতে যাবে, তখন এই নারী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না। দেখেন, আমেরিকাতে, ইউরোপে তারা এক সময় যুক্তি দিত যে শিশুদেরকে দিয়ে পরিশ্রম করানো হোক। শিশু শ্রম অপরাধ ছিল না। যে ছোট শিশু, 10 বছরের শিশু, সে খেলাধুলা করবে, আড্ডা দিবে, ঘুরবে, অলস সময় নষ্ট করবে, তাহলে আমাদের একটা বিশাল জনশক্তি বেকার সময় নষ্ট করতেছে, আমাদের উন্নতির পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের যদি 7 বছর থেকে নিয়ে 10 বছর, 15 বছর পর্যন্ত যে শিশুরা আছে, সরকারি হিসাব মতো 18 বছর পর্যন্ত শিশু, 18 বছর পর্যন্ত যে শিশুরা আছে, তাদের তো বিশাল একটা অংশ পরিশ্রম করে না, লেখাপড়া করে। তারা যদি পরিশ্রম করতো, তারা যদি মাটি কাটতো, তারা যদি রাস্তাঘাট নির্মাণে কাজ করতো, নির্মাণ শ্রমিক হতো, অন্যান্য কাজে লিপ্ত হতো, দেশ আরো দ্রুত ডেভেলপ হতো। তারা বেকার বসে থাকার কারণে দেশের উন্নতি হচ্ছে না। যে যুক্তিটা নারীদের ক্ষেত্রে দেওয়া হয়, যে যদি শুধু পুরুষরাই কাজ করে, তাহলে দেশের অর্ধেক জনশক্তি বসে থাকার কারণে, তারা কর্মক্ষেত্রে না থাকার কারণে দেশ ওইভাবে ডেভেলপ হচ্ছে না। নারীরা যদি গার্মেন্টসে কাজ না করে, নারীরা যদি এই সমস্ত অংশে কাজ না করে, তাহলে আমরা শ্রমিক সংকটে আমরা থাকব এবং আমাদের দেশ উন্নতি হবে না। এই যুক্তি দিয়ে শিশুদেরকে দিয়ে পরিশ্রম করাতো। ফলে কি হয়েছে, এই শিশুরা যখন ছোটবেলায় তারা পরিশ্রম শুরু করে, তখন তাদের মেধা বিকশিত হয় না। তারা পরিশ্রম করে, গাদা খাটনি করে, শ্রমিকই থেকে যায়। মানুষ বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আবিষ্কার দিয়ে, তার প্রতিভা দিয়ে কঠিন কঠিন কাজকে যে সহজ করতে হয়, এটা যদি শিশুদেরকে দিয়ে পরিশ্রম করানো হয়, তাহলে শিশুদের তো এই মেধা বিকশিত হবে না। তারা কোনোদিন গবেষণা করার সুযোগ পাবে না, তারা পরিশ্রমই করবে। ফলে তারা যেই প্রথমে ধারণা করছে যে শিশুদেরকে দিয়ে শ্রম দেওয়ালে, পরিশ্রম করালে দেশ ডেভেলপ হবে, এই অবস্থা থেকে তারা বের হয়ে আসছে। এখন শিশু শ্রমকে অপরাধ হিসেবে তারা গণ্য করছে। ইসলাম তো শুরু থেকে এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে। তো শিশুদেরকে দিয়ে শ্রম দেওয়ালে যে শিশুর মেধা নষ্ট হয়ে যায়, মেধা বিকশিত হয় না, সবাই শ্রমিক হয়ে যায়, দেশ পরিচালনা করা, নতুন কিছু আবিষ্কার করা এবং কর্মক্ষেত্র সহজ করা, এবং সেই নীতি নৈতিকতা শিখে ভদ্র হওয়া এবং সমাজে বিশৃঙ্খলা করা থেকে বিরত থাকা, সমাজকে সভ্যতার সোপানে আরোহিত করার জন্য শিশু শ্রম যে এটি অপরাধ, সেটি তারা বুঝতে পেরেছে এবং শিশু শ্রমকে তারা অপরাধ হিসেবে গণ্য করছে। কিন্তু নারীকে যে পরিশ্রম করালে যে কি কি ক্ষতি হয়, নারীকে পুরুষের দায়িত্ব দিলে কি কি ক্ষতি হয়, এই বিষয়গুলো তারা এখনো বুঝতে সক্ষম হয়নি। ফলে তারা এখনো নারীর কাঁধে পুরুষের দায়িত্ব চাপিয়ে দিয়ে তারা মনে করছে যে দেশের উন্নয়ন হবে। আচ্ছা দেখেন, আমাদের দেশে যে সমস্ত নারীরা চাকরি করে, তারা তাদের সন্তান ধারণ করতে, অধিক সন্তান নিতে তারা অক্ষম। যদি নারীরা চাকরি ক্ষেত্রে না গিয়ে বাসায় থাকতো, তাহলে আজকে যে বেকার যে বিশাল সংকট, আপনি যদি হিসাব করেন, প্রায় 30-40 লক্ষ যুবক বেকার। এই যুবককে যদি নারীদের কর্মক্ষেত্রে রাখা হইতো, তারপরেও আমার মনে হয় যে বেকার পুরুষের সংখ্যা থেকে যেত। পুরুষদেরকে বেকার রেখে নারীদেরকে কাজে লাগালে লাভ হইল কি? আপনার যদি দেশে এমন হতো যে সকল পুরুষ তার চাকরি পেয়েছে, সবার কর্মক্ষেত্র আছে, এরপরও আমাদের কাজের অভাব নাই, নারীরা গেলে আরো
অগ্রবর্তী হবে, তাহলে যৌক্তিক ছিল। পুরুষদেরকে দায়িত্ব এবং তাদের কর্মক্ষেত্র নিশ্চিত না করে নারীদেরকে কর্মক্ষেত্রে দেওয়া, তাহলে পুরুষরা যারা 8 ঘন্টা ডিউটি করলে যে পরিমাণ কাজ করতে পারে, নারী আপনি যতই যুক্তি দেন কোনোদিন আপনি বুঝাতে পারবেন না যে নারী ওই পরিমাণ কাজ করতে পারে, কখনোই সম্ভব না। তো নারীদেরকে দিয়ে আপনি গার্মেন্টস ভর্তি করে ফেললেন, বিভিন্ন কর্মক্ষেত্রে ভর্তি করে ফেললেন, কিন্তু ওই জায়গাটায় বেকার যে ছেলেগুলো আছে সেগুলো থাকলে কাজ অবশ্যই তার ডবল বা 3 গুণ হতো। তো এটা তো নারীদেরকে কাজে পুরুষদের দায়িত্ব দেওয়া অনেক, তারা দেশ পিছিয়ে যাচ্ছে, পুরুষটা বেকার বসে আছে। 1। 2 নম্বর, নারীরা অধিক সন্তান জন্ম দিতে পারছে না। অধিক সন্তান, পুরুষ সন্তান তো অধিক জন্মগ্রহণ করতে পারতো, নারীরা কর্মক্ষেত্রে যাওয়ার কারণে তারা একাধিক সন্তান দিতে পারছে না, ফলে আমাদের যে মানব সম্পদ এর উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তৃতীয়ত, একজন নারী শিশু জন্ম দেওয়ার পরে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে অফিসে থাকে, বাচ্চাকে সে ওই কিসে রাখে, বাচ্চাদের রাখার বিভিন্ন ডাকাতে বিভিন্ন সেন্টার আছে সেগুলোতে রেখে যায়। মায়ের আদর যত্ন ছাড়া যখন সে বড় হয় তখন সে তার প্রতিভা বিকশিত আর হয় না, যত বড় শিক্ষিত হোক। আপনি নীতি নৈতিকতা এবং দক্ষতা 6, 7, 8 বছর 10 বছর পর্যন্ত বাচ্চাকে যদি মায়ের কাছে না রাখা হয়, তাহলে তারকে আদর যত্ন করে মানুষ বানানোর যে প্রক্রিয়া এবং তাকে যে শিষ্টাচার শেখানো, এটা শেখানো সম্ভব হয় না। ফলে কি হচ্ছে, আপনি যদি একটু জরিপ করেন, যাচাই করেন, দেখবেন চাকরিজীবী মায়েদের যে সন্তানরা আছে তারা সবাই মানসিক বিকারগ্রস্ত হয়, তারা হতাশাগ্রস্ত হয়, তারা সমাজে নীতি নৈতিকতা এবং সভ্যতার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে। এবং মা যদি তাকে এদেরকে সময় দিত, মেয়েদের শিক্ষা গ্রহণের আমি বিরোধিতা করছি না, শিক্ষা গ্রহণ করবে, কিন্তু শিক্ষা তো কোনো চাকরি অর্থ উপার্জনের জন্য না। শিক্ষা হচ্ছে তার প্রতিভা অর্জন এবং তার দক্ষতা অর্জনের জন্য, কিন্তু এটা অর্জন করে সে তার সন্তানদের পিছনে, শিশুদের পিছনে ব্যয় করবে। এরা পরবর্তীতে দক্ষ হয়ে একজনই 50 জনের কাজ করতে পারবে। শিশু যখন তার প্রতিভা নিয়ে বড় হবে তখন সে দেখা যাবে এমন কিছু আবিষ্কার করবে, যেমন এখন বিজ্ঞানের উৎকর্ষের যুগে আগে পরিশ্রম করে মানুষ শ্রমিক দিয়ে 100 জনে যেই কাজ করতে, এখন দেখা যায় একজনও লাগে না, বা 1 লাখ মানুষের কাজ একজন করতে পারে মেশিনারির মাধ্যমে। শিক্ষা দিয়ে তো সে পরিশ্রম করতে হবে এমন না। তো যাই হোক, তো নারীদেরকে পুরুষের দায়িত্ব দেওয়ার কারণে সমাজে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে ইউরোপ আমেরিকাতে এবং আমাদের দেশে হচ্ছে, যে নারীরা তাদের দায়িত্বগুলো, ঘরের দায়িত্বগুলো তো নারীদের পক্ষে সামাল দেওয়া অনেক কঠিন, সেই ক্ষেত্রে আবার পুরুষের দায়িত্ব ঘর গোছানো, ঘরের কাপড় চোপড় ধোয়া, বাচ্চা লালন পালন করা, বাচ্চাকে খাবার দেওয়ার করানো, বাচ্চাকে সঠিকভাবে যত্ন করা, তাকে লেখাপড়া করানো থেকে নিয়ে তারপরে শ্বশুর শাশুড়ি মা বাবার সেবা যত্ন করে, এই সমস্ত দায়িত্ব পালন করতে তো সে হিমশিম খায়। তার কাঁধে আবার উপার্জনের যে দায়িত্বটা পুরুষের ছিল সেটি চাপিয়ে দিয়ে চাকরির নামে তাকে অধিকার বলে বলে যদি দেওয়া হয়, তাহলে সে তার দায়িত্ব তো সে পালন করতে পারে না। ফলে একটা সাইড, উপার্জনের সাইডটা যেটা পুরুষ একা করলে হয়তো যতটুকু সম্ভব ছিল, নারী কাঁধে কাঁধ মিলানোর কারণে একটু বেশি হচ্ছে, ওই সাইডটা বেশি হলো, নারীর যে দায়িত্বের সাইডটা ছিল এই সাইডটা কি হয়ে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ক্ষেত্রে আমাদের যে ক্ষতি হচ্ছে, অদূর ভবিষ্যতে এটি দিন দিন অপরিণীয় হয়ে দাঁড়াবে। এই জন্য আজকে দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ, সে বলল যে জেন্ডারের বৈষম্য থাকবে না। জেন্ডার বৈষম্য থাকবে না মানে মানে নারীকে পুরুষ বানিয়ে ফেলবে, পুরুষকে নারী বানিয়ে ফেলবে, মানে চাকরি বুঝাইতেছে চাকরি ক্ষেত্রে বৈষম্য থাকবে না। ঠিক আছে, সবাইকে সমানভাবে চাকরি দিবেন, তাহলে নারীর উপরে যদি পুরুষের দায়িত্বটা দিচ্ছেন তো বাজান জেন্ডার বৈষম্য দূর করে দেন, পুরুষও কিছু সন্তান গর্ভে নিক, কিছু লোককে পুরুষই লালন পালন করুক, দুধ পান করাক। আবার বিএনপির ভাইস প্রেসিডেন্ট, না সরি, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলল যে আমার জীবনে 3 জন নারীর অবদান বেশি, 3 জনের অবদান বেশি, 3জনই নারী, আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা। কিন্তু এই 3ও নারী যে ব্যক্তির নামে চলে, জিয়াউর রহমান বাপের বাপের কথা বললো না। আচ্ছা ঠিক আছে, অবদান তো অবশ্যই নারীদের অবদান পুরুষদের উপরে থাকবে, এই 3জনের অবদানে আপনি এই পর্যন্ত পৌঁছেছেন, সুতরাং নারীদের কিভাবে অবদান রাখার সুযোগ করে দেন। তাদেরকে নিজেদের দায়িত্ব চাপিয়ে দেওয়া, এটা দায়িত্ব চাপিয়ে দেওয়া অধিকার বলে তাদের সাথে প্রতারণা। এজন্য মুসলিম হিসেবে, শুধু মুসলিম হিসেবে নয়, আপনি একজন মানুষ হিসেবে, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, যে যে ধর্মের হোক না কেন, সেও যদি সে কি সে এটা ইসলাম তো ন্যাচারাল রিলিজন, সবার জন্য উপকারী একমাত্র ধর্ম ইসলাম। মানুষ কল্যাণের জন্য, সফলতার জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য যা কিছু গবেষণা করুক, যদি তাদের গবেষণা সঠিক হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারবে যে ইসলামটাই
একমাত্র তার সমাধান। লা হাল্লা ইল্লা ফিশ শারিয়া। ইসলামের যে বন্টন, ইসলামের যে নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা, এবং নারীকে তার দায়িত্ব আলাদা দেওয়া, পুরুষকে তার আলাদা দায়িত্ব দেওয়া, নারীকে তার কিছু অধিকার দেওয়া, পুরুষকে কিছু অধিকার দেওয়া, এটাই হচ্ছে জাস্টিস, এটাই হচ্ছে ইনসাফ। এর বাইরে ইনসাফ হতেই পারে না, সম্ভব না, পশ্চিমকালেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।